আসসালামু আলাইকুম এভরিওয়ান। কতদিনে হাঁসের বাচ্চা ফোটে সেটা কি আমরা জানি? আমরা অনেকেই ইনকিউবেটর মেশিন দিয়ে হাঁসের ডিম ফুটাতে চাই বা অনেকে মুরগি দিয়ে ফুটাতে চাই, কিন্তু আসলে কতদিনে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় এটা আমরা অনেকে জানি না। যেমন আমি নিজেও জানতাম না, সত্য কথা যেটা। আমি আমার জীবনে প্রথম ইনকিউবেটর মেশিনে চীনা হাঁসের ডিম দিছি। তো আলহামদুলিল্লাহ আমার হাঁসের ডিমগুলি কিন্তু ফুটতে শুরু করছে। তো আমি কিন্তু জানতামই না আসলে কতদিনে হাঁসের ডিম ফুটে। তো আমার একটা জাস্ট ধারণা ছিল যে কতদিনে ফুটতে পারে, একটা আইডিয়া ছিল, বা আমি কয়েকজনের কাছ থেকে জানছি যে কতদিনে ফুটে, কিন্তু আমার সঠিক আসলে কোনো ধারণা ছিল না। তো আমিও জাস্ট ওই আইডিয়ার উপর থেকে এই হাঁসের ডিম ইনকিউবেটর মেশিনে দিছি। তো আমি কতদিন ডিমগুলিকে ঘুরাইছি, আর্দ্রতা কত রাখছি, বা কতদিন আমার ডিমগুলি ফুটতে শুরু করছে, সব কিছু ইনশাল্লাহ আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো, জানাবো। তো আপনারাও যারা হাঁসের ডিম ফুটাতে চাচ্ছেন বা আপনারা জানেন না যে কতদিনে হাঁসের ডিম ফুটে, কতদিনে ডিমগুলিকে ইনকিউবেটর মেশিনে, ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে দিলে ঘোরাতে হয়, ঠিক আছে, বা আর্দ্রতা কত রাখতে হয়, আজকের ভিডিওটা যদি আপনারা পুরোটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের একটা ধারণা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই যে আমার চীনা হাঁসের বাচ্চাগুলি ফুটতে শুরু করছে। তো আমি আসলে জীবনে ফার্স্ট চীনা হাঁসের ডিম মেশিনে দিছি। এই যে দেখেন, একে একে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হইতেছে। তো আসলে আমার পূর্বের কোনো অভিজ্ঞতাই ছিল না চীনা হাঁসের ডিম ফুটানোর। তো আমি আসলে কি করছি বা কিভাবে এগুলিকে পরিচালনা করলাম, আর আমরা যেহেতু একটা ম্যানুয়াল ইনকিউবেটর, তো আমি কতদিন ডিমগুলিকে ঘুরাইছি, কী করছি। তো আসলে দেখেন, আমি যেহেতু চীনা হাঁসের ডিম আগে কখনো, মানে চীনা হাঁস বলতে না, আমি যে কোনো হাঁসের ডিম বলো না কেন, কখনোই আমি মেশিন দিয়ে ফুটাই নাই। তো আমি সবসময় মুরগির ডিমে ফুটাইতাম মেশিন দিয়া। দেশি হাঁসের ডিম আমার আম্মা দেশি মুরগি দিয়ে ফুটাইতো। তো সেখান থেকে আমার কাছ থেকে জানা যে কত দিনে দেশি হাঁসের ডিম ফুটতো, 28 দিন 30 দিনে হাঁসের ডিম ফুটতো। তো সেই অভিজ্ঞতা থেকে আসলে এই চীনা হাঁসের ডিমের মেশিন দিয়ে পরিচালনা করতেছিলাম। তো আমি পূর্বের একটা ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে আমি চীনা হাঁসের ডিম দেওয়ার কিছুদিন পরেই টাইগার মুরগির ডিম দিয়েছিলাম, ভাবছিলাম 28 দিন একসাথে বের হয়ে যাবে, কিন্তু আমার হাঁসের ডিমগুলি তখন ফুটে নাই, টাইগার মুরগির ডিমগুলি ফুটে গেছে। তো এরপরে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আস্তে আস্তে হাঁসের ডিমগুলি ফুটতে শুরু করছে। তো আমার এই হাঁসের ডিমগুলি মূলত 32 দিন লাগছে ফুটতে, ঠিক আছে। এগুলি মূলত 32 দিন 33 দিনের মতো লাগছে। এগুলি মানে 32 দিন থেকে ডিমগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করছিল, 33 দিনে যায় ফুটা, মানে ডিম থেকে বের হওয়া শুরু করছে। তো দেখেন, ঠিক আছে। তো আমি যতদূর বুঝলাম যে আসলে চীনা হাঁসের ডিম 32-33 দিন লাগে ফুটতে। তো আমি এগুলিকে, ডিমগুলিকে এই জন্য আমি কী করছি, ঘুরাইছি হচ্ছে 29 দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত আমি ডিমগুলিকে ঘুরাইছি। হ্যাঁ, ম্যানুয়ালি আমি ডিমগুলোকে টার্নিং করেছি 30 দিন পর্যন্ত। 30 দিন পরে আর আসলে আমি টার্নিং করাই নাই, ঠিক আছে। তো আমি যেহেতু আমার আম্মার কাছে জানছিলাম যে 28 দিন বা 30 দিনে দেশি হাঁসের ডিম ফোটে, তো আমি যেহেতু আমার এগুলো 28 দিন 30 দিনে ফোটে নাই, তো আমি এই জন্য 30 দিন পর্যন্ত ডিমগুলিকে ঘুরাইছি, ঘুরাই বন্ধ করে দিছি। চিন্তা করলাম যে ফুটলে ফুটবো, না ফুটলে না, আর ঘুরাবো না, আর 2-3 দিন দেখবো, এর মধ্যে যদি বাচ্চাগুলো না ফোটে ডিমগুলি ফেলে দেবো বা ভেঙে দেখবো কী অবস্থা। তো আলহামদুলিল্লাহ দেখেছি না, 32 দিন থেকে ডিমগুলি ফুটতে শুরু করছে। তো এই জন্য আমি 30 দিন পরে ডিমগুলিকে ঘুরানো বন্ধ রাখছি। 32 দিন থেকে ডিমগুলি ফুটতে শুরু করছে। তো আপনারা যারা চীনা হাঁসের ডিম মেশিনে দিয়ে ফুটাবেন, আপনারা অবশ্যই 30 দিন পর্যন্ত ডিমগুলিকে ঘুরাবেন, দেখবেন যে 32 দিন 33 দিনের মধ্যে ইনশাল্লাহ ডিমগুলি ফুটতে শুরু করবে। আর আমি আর্দ্রতা রাখছিল প্রথম দিকে 55 থেকে 60-65 পর্যন্ত রাখছিলাম। এরপরে আমি শেষের দিকে আইসা, মানে আপনার 25-26 দিন পর গিয়ে আমি এটাকে আর্দ্রতা বাড়াই দিছি, 70-75 করে দিছি। আর শেষে আমি যখন দেখলাম যে 32 দিনে ডিমগুলি ফুটতে শুরু করছে, তখন আমি আর্দ্রতা বাড়িয়ে দিছি। তখন এই যে পানির পাত্র দিয়ে দিছি ভিতরে, এতে আমার আর্দ্রতা বেড়ে 85+ হয়ে গেছে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলি কিন্তু একে একে বেরোতে শুরু করছে। তো আপনারাও কিন্তু এই নিয়মগুলি মেনে চীনা হাঁসের ডিম ফুটাতে পারবেন মেশিন দিয়ে, ঠিক আছে। তো আমি যতদূর বুঝলাম, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না, তো আমি এখন এবার প্রথম দিয়ে এই অভিজ্ঞতাটা অর্জন করলাম যে চীনা হাঁসের ডিম
32 দিন 33 দিন লেগে যায় ফুটতে। আর 30 দিন পর্যন্ত এগুলিকে টার্নিং করাতে হয়। আর্দ্রতা আপনি প্রথম দিকে 55 থেকে 60-65 রাখবেন, শেষের দিকে গিয়ে 20-25 দিনের পর থেকে আপনি আর্দ্রতা আরও বাড়িয়ে দিবেন, 70 করে দিবেন বা 75 করে দিবেন। এবং যখন ডিমগুলি ফুটতে শুরু করবে তখন আর্দ্রতা 80+, 85+, 90 এরকম বা যতটুকু হোক, 80-85-র উপরে যতই হোক কোনো সমস্যা নেই, আর্দ্রতা বাড়িয়ে দিবেন। আর আর্দ্রতা বাড়িয়ে দিলেই দেখবে যে ডিমগুলো থেকে বাচ্চাগুলি ফুটে বেরোতে খুব সহজ হবে, ডিমের চামড়াগুলি খোসাগুলি নরম হয়ে যাবে, এতে ওরা চামড়াগুলি ফাটে দিতে সহজ হবে। আর আপনারা অবশ্যই একটা কাজ করবেন, আপনারা এই যখন ডিমগুলিকে টার্নিং করাবেন, এই যে দেখেন ডিমগুলো যখন মেশিনে দিবেন তখন এরকম একটা সিম্বল দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ আপনার ডিমগুলিকে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হয়। আপনারা অবশ্যই এই যে ডিমগুলা যদি এইভাবে দিয়ে রাখেন প্রথমে, তাহলে কিন্তু এইভাবে তখন থাকবে। আপনি যখন ঘুরাবেন, ঠিক আছে, তখন এটাকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন, ঠিক একদম এই যে নিচে দিয়ে দেবেন এইভাবে, ঠিক আছে? এই যে জাস্ট এই দাগ এরিয়াটা যদি উপরে দেন প্রথমে, তাহলে জাস্ট এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে এই যে এইভাবে বাঁকা তেড়া করবেন না, ঠিক আছে? এইভাবে বাঁকা তেড়া যেন না থাকে, একদম বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে করে দেবেন। তাহলে দেখবেন যে আর বাচ্চা প্রতিবন্ধী হবে না। কারণ বাচ্চা প্রতিবন্ধীর মূল কারণই হচ্ছে এটাই, আমরা ডিমগুলি অনেক সময় ঠিকমতো টার্নিং করাতে পারি না, যার কারণে বাচ্চা প্রতিবন্ধী হয়। তো আপনারা অবশ্যই টার্নিং করাবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর আমি যে নিয়মগুলি বলছি এই নিয়মে যদি আপনি হাঁসের ডিমগুলি মেশিনে দিয়ে পরিচালনা করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের রেজাল্ট ভালো পাবেন। আর আর্দ্রতার বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ যদি আর্দ্রতা আপনারা ঠিকমতো মেনটেন করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই ভালো রেজাল্ট পাবেন না। যদি আর্দ্রতা কমে যায় সেক্ষেত্রে কিন্তু ডিমের পানি শুকিয়ে যাবে এবং বাচ্চাগুলো কিন্তু ভিতরে মারা যাবে। তো এই জন্য আপনারা অবশ্যই প্রথম দিকে 55 থেকে 60-65 আর্দ্রতা রাখবেন, তারপরে মাঝখানে গিয়ে, ঠিক আছে, 20-25 দিন থেকে আপনারা আর্দ্রতা আরও বাড়িয়ে দেবেন, 70 করে দেবেন, 70-75 করে দেবেন। যখন ডিমগুলি ফুটবে, ফুটার সময় তখন কিন্তু 80-85+ করে দেবেন, ঠিক আছে? সেটা 90-95 হলেও কোনো সমস্যা নাই। কারণ যদি আপনারা এর নিচে রাখেন আর্দ্রতা, তাহলে কিন্তু ডিমের ভিতরে পানি শুকিয়ে যাবে এবং বাচ্চাগুলি কিন্তু মারা যাবে। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না, ঠিক আছে? আর্দ্রতা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আর্দ্রতা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুবই কেয়ারলি আপনারা মেনটেন করবেন, ঠিক আছে? আর হাঁসের ডিমের খোসা যেহেতু অনেক শক্ত, সেই ক্ষেত্রে কিন্তু ওরা বেরোতে অনেক কষ্ট হয়। তো এই জন্য আর্দ্রতা যদি আপনারা শেষের দিকে 85-95-90 এরকম করে দেন, তাহলে কিন্তু বাচ্চাগুলি ভিতর থেকে বেরিয়ে আসতে খুব সহজ হবে। তো এই জন্য অবশ্যই আর্দ্রতার দিকেও খুব ভালোভাবে খেয়াল রাখবেন।